আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়্যিল কারীম। সম্মানিত শ্রোতা মণ্ডলী ও দর্শক মণ্ডলী, আজকে আমি দুটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তার মধ্য থেকে একটি প্রশ্ন আমার এক বন্ধু জাহাঙ্গীর আলম ভাই আমার কাছে জিজ্ঞাসা করেছেন যে প্রভিডেন্ট ফান্ডের অতিরিক্ত অর্থ, মূলধনের অতিরিক্ত অর্থের উপর জাকাত দেওয়া লাগবে কি না। না ভাই, প্রভিডেন্ট ফান্ডের অতিরিক্ত যে অর্থ চাকরির শেষে আপনাকে দিবে, ওই অর্থের উপর আপনার জাকাত দেওয়া লাগবে না। কারণ অতিরিক্ত মূলধনের অতিরিক্ত যে অর্থ, ওই অর্থটা সুদের অন্তর্ভুক্ত। আর হারাম মালের উপর জাকাত আসে না, হারাম মালের উপর জাকাত দেওয়া লাগে না। তাহলে ওই মালটি কি করবেন, ওই অর্থ কি করবেন? কোনো এতিম অসহায় মিসকিনকে সওয়াবের নিয়ত ছাড়া দান করে দিবেন। সম্মানিত দর্শক, দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ইনজেকশন দিলে রোজা ভঙ্গ হয়ে যাবে কি না। দেখেন, আমাদের শরীরের কয়েকটি অঙ্গ আছে যে অঙ্গ দ্বারা আমাদের পাকস্থলীতে খাবার পৌঁছে। তার মধ্যে থেকে কান, নাক, মুখ, পায়খানা রাস্তা, এই চারটে অঙ্গ দিয়ে খাবার পাকস্থলীতে পৌঁছে। যে ইনজেকশনের মাধ্যমে এই চারটের অঙ্গের কোনো একটি অঙ্গ দ্বারা যদি পাকস্থলীতে ওই ইনজেকশন পৌঁছে যায়, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। আবার বুঝুন যে নাক, কান, মুখ, পায়খানা রাস্তা, এই চারটি অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে পাকস্থলীতে খাবার পৌঁছে। যে ইনজেকশন এই চারটে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যম দিয়ে পাকস্থলীতে যাবে, সেই ইনজেকশন দিলে রোজা ভঙ্গ হয়ে যাবে। আর এমন কিছু ইনজেকশন আছে যেটা পাকস্থলীতে পৌঁছে না, যেমন মাসেলে রগে ইনজেকশন দেয়, নিতম্বে ইনজেকশন দেয়, হাতের ডানায় ইনজেকশন দেয়। এই ইনজেকশনটা কিসের হতে হবে? কোনো রোগের ইনজেকশন, যেমন টাইফয়েডের ইনজেকশন হতে পারে, ভ্যাকসিন হতে পারে। এরকম কোনো রোগ প্রতিষেধকের জন্য যদি হয় আর পাকস্থলীতে যদি না পৌঁছায়, তাহলে রোজা ভঙ্গ হবে না। আবার কিছু ইনজেকশন আছে যে ইনজেকশন মানুষের শক্তিবদ্ধ কুওয়াত বৃদ্ধি করে। আমরা খাওয়ার দ্বারা যে পাকস্থলীতে খাবার পৌঁছানোর পরে যে একটা শক্তি তৈরি হয় ওই খাবারের মাধ্যমে, কিছু ইনজেকশন এরকম আছে যে ইনজেকশন শরীরের মাসেলে দেয়, রগে প্রবেশ করানোর ফলে ওই শক্তিগুলো, খাবারের যে শক্তি, ওই শক্তিগুলো তার ঠিক থাকে। এমন যদি ইনজেকশনগুলো দেওয়া হয়, যদিও তা পাকস্থলীতে না পৌঁছায়, তাহলে ও রোজা ভঙ্গ হয়ে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আবার পুনরায় সংক্ষেপে বলছি, যে ইনজেকশন পাকস্থলীতে পৌঁছাবে সেই ইনজেকশন গ্রহণ দিলে রোজা ভঙ্গ হয়ে যাবে। আর যে ইনজেকশন মাসেলে দেওয়া হয়, রগে দেওয়া হয়, কিন্তু পাকস্থলীতে পৌঁছায় না, রোগের ইনজেকশন যদি হয়, তাহলে রোজা ভঙ্গ হবে না। আর যে ইনজেকশন পাকস্থলীতে পৌঁছচ্ছে না, কিন্তু পাকস্থলীতে খাবার প্রবেশ করার পরে যে শক্তি তৈরি হয়, ওই ইনজেকশনের মাধ্যমে মাসেলে দিলে, রগে দিলে, ওই ইনজেকশনের মাধ্যমে শক্তি তৈরি হচ্ছে, তাহলে এমন ইনজেকশন দিলে রোজা ভঙ্গ হয়ে যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অন্যকে জানিয়ে দেওয়ার জন্য শেয়ার করে দিবেন, যাতে করে অন্যেরা এই মাসালাগুলো জেনে সঠিকভাবে আমল করতে পারে। এই অনুরোধ করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।